বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন আপু রিকোয়েস্ট করেছিলেন একটা ছোট্ট একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দেখানোর জন্য। তো আমি কিছুদিন আগে ব্যান্ডটা রেডি করেছিলাম। তো আমার সুতাটা কিছু বাড়তি সুতা আছে, আমি এগুলা দিয়েই করব। তো তার জন্য প্রথমে হচ্ছে একটা কফি কালারের সুতা নিয়েছি, আর এই সুতাটা হচ্ছে মিল্ক কটন, মিল্ক কটন 4 প্লাই। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব এভাবে। তারপর আমি এখন 3টা চেন করব। 3টা চেন করার পর আমি এই ম্যাজিক সার্কেলের ভিতরে 11টা ডাবল ক্রোশেট করব। তো এই যে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট হলো আমার এই 3টা চেন সহ। এখন আমি এই সুতাটাকে টেনে ফাঁকটা বন্ধ করে দিব। তারপর আমি এখানের 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের ভিতর থেকে সুতাটাকে জয়েন করে নিব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমার এখানে আপাতত কাজ শেষ এটার। তো আমি এটা হচ্ছে সুতাটা 2টা চেন করে সুতাটা কেটে নিচ্ছি। তারপর আমি সুতাটাকে একটু ভালো মতো টেনে দিলাম যাতে খুলে না যায়। এরপর অবশ্যই সুতাগুলো হাইট করতে হবে নিচ দিয়ে। তো এখন আমি এই কুসুম কালার যে সুতাটা আছে এই সুতাটা দিয়ে আমি কাজ করব, ফ্লাওয়ারটা করব, ফ্লাওয়ারের পাপড়িগুলা। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নেওয়ার পর যে কোনো একটা চেনের ভিতর থেকে কাঁটাটাকে এভাবে দিয়ে আমি সুতাটাকে টেনে জয়েন করে নিতে হবে। তো আমি এখানে জয়েন করলাম। তারপর হচ্ছে 1 2 3 3টা চেন করলাম। আপনারা চাইলে এই সুতাগুলো এভাবে ধরে কাজ করতে পারেন, তাহলে এই ফুলের মধ্যেই সুতাটা লুকিয়ে যাবে আর হাইড করতে হবে না আলাদা করে। তো এরপর ইয়ার্ন ওভার করবো এভাবে 2বার। দেন হচ্ছে সেম ঘরের মধ্যে ডাবল ক্রোশেট, সরি ট্রিপল ক্রোশেট করব। এভাবে দুইটা দুইটা করে বের করব, সুতাটাকে টেনে টেনে 2টা করে লুপ রাখবো আর বের করে নিব। তো এই যে এখন একটা লুপ আছে, আমি আবার হচ্ছে ইয়ার্ন ওভার করলাম 2বার। নেক্সট ঘরের মধ্যে আমি আবার 2বার ট্রিপল ক্রোশেট করব। তো এই যে এই সেম ঘরের ভিতর থেকে আমি আরো একটা ট্রিপল ক্রোশেট করে নিব। এভাবে দুইটা দুইটা লুপ থেকে সুতাটাকে টেনে টেনে বের করে নিব। তারপর এই যে এখানে আমার টোটাল 4টা ট্রিপল ক্রোশেট হলো। এটা হচ্ছে 3টা চেইন ছিল আর এখানে 3টা ট্রিপল ক্রোশেট। এখন হচ্ছে আমি আবার 3টা চেইন করব আর এই সেম ঘরের ভিতরে জয়েন করে দিব। তো এই যে একটা পাপড়ি আমার কমপ্লিট হয়েছে। এই সেম ভাবে আমি আরো 5টা পাপড়ি করে নিব এই ঘরগুলোর ভিতরে। তো 1 2 3 এভাবে 3টা চেইন করলাম। আরো একটা পাপড়ি করা আমি দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তারা যাতে ভালোভাবে বুঝতে পারে সেজন্য। তো আমি পরের ঘরের মধ্য থেকে আবার 2বার ক্লাস স্টিচ করব, এই যে এভাবে। এরপর আবার ইয়ার্ন ওভার করে পরের ঘর থেকে ট্রিপল ক্রোশেট করব। তো যেহেতু আমরা এখানে 2 4 5টা টোটাল 5টা ট্রিপল ক্রোশেট সমান আমি একটা পাপড়ি করেছি, তো এখানেও সেম করতে হবে। এখন এখানে আমার 4টা ট্রিপল ক্রোশেট হলো। এখন আমি 3টা চেন করব আর এই সেম ঘরের ভিতর থেকে সুতাটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে আরো 4টা পাপড়ি আমি এই জায়গাটার ভিতরে করে নিব। তো 2টা পাপড়ি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা পারবেন। তো আমি এখন এগুলা সবটা করে নিচ্ছি। তো এই যে আমি এখানে টোটাল 6টা পাপড়ি করে নিয়েছি। এখন 3টা চেন করে নিলাম আর এই যে এখানটাতে আমি একদম যেখানে ডাবল ক্রোশেট একটা সরি ট্রিপল ক্রোশেট একটা করা আছে লাস্ট টাইম, এখানটাতে আমি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দিলাম। দেন হচ্ছে এটা আমি এখন এই যে এখানের যে প্রথম ডাবল ক্রোশেটটা যে ঘর থেকে করা, আমি এই ঘরের মধ্য থেকে কাঁটাটাকে এভাবে ঢুকিয়ে নিব।
দেন হচ্ছে এই সুতাটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসব। তারপর আমি এখানে দুইটা চেন করব, করে এভাবে সুতাটাকে একটু টেনে নিয়ে এভাবে কেটে নিব। তারপর আমি সুতাটা একটু টেনে দিব। তো দেখেন আমার আগে যে তিনটা সুতা ছিল আমি কিন্তু ওই সুতাগুলো এই যে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো ভিতর দিয়ে যখন আমি এটা হাইড করে ফেলেছি তখন এটা কিন্তু আর বাইরে দিয়ে নেই। হ্যাঁ, বাইরে দিয়ে দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছিল আমি কেটে দিলাম। এখন হচ্ছে পিছন সাইডটা এটা। তো আমি এটা যখন হচ্ছে ফিতাটা সেলাই করব তখন ফিতাটার ভিতরে এভাবে দিয়ে আমি সেলাই করে দিব আর বাকিটা কেটে ফেলবো। তো এখন আমি একটা ফিতা করব। তো ওইটা হচ্ছে যেই ব্যান্ডটা দেখে আপুটা রিকোয়েস্ট করেছিলেন ওইটা আমার একটা সাদা কালার দিয়ে একটা ফিতা করা ছিল, বাট আমি সাদা কালার সুতাটা ইউজ করতে চাচ্ছি না। আমি এখন একটা কফি কালার সুতাটা দিয়ে আমি একটা বেল্ট করে নিব। বেল্ট বলতে জাস্ট ফিতাই করা, একটা একটা চেইন করে ফিতা করা, আর কিছুই করা না ওখানে। তো এভাবে একটা স্লিপ নট করে তারপর হচ্ছে চেইন করা, বেশ কিছুটা চেইন করে নেওয়া। তো চেন করা কিন্তু প্রথমের দিকটাতে হচ্ছে আপনার করতে পারেন, আবার একটা চেন করলে কি হয় অনেক সময় জিনিসটা সুন্দর হয় না। তো আমি এখানে একটু করতে পারি, একটু সিঙ্গেল ক্রোশেট করতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রথমে কিছুটা চেন করে নিব লম্বা করে, কারণ একটা চেন হলো অনেক সময় দেখবেন যে বাচ্চার মাথায় বাঁধলে একটু ব্যথা লাগতে পারে, বা হচ্ছে খুলে যেতে পারে, একটু নরম মানে পাতলা হয় আর কি একটা চেন থাকলে। এই যে এরকম আমি এরকম একটা চেন করেই হচ্ছে এটা এরকম করা ছিল। এটাও করা যায়, কোনো প্রবলেম নাই। বাট আমি হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি যে আরেকটু গর্জিয়াস কিভাবে করা যায়, মানে একটু সিঙ্গেল ক্রোশেট। তো আমি একটা লম্বা করে এখন একটা চেন করে নিব। তো এই যে আমি এখানে টোটাল 26 ইঞ্চির মতো চেন করলাম। একটু বড় করেই করলাম যাতে আমি আমার মেয়ের মাথায় ইউজ করতে পারি, কারণ ও বড় হয়ে গেছে তো একটু ফিতাটা বড় লাগবে। তো আপনারা যদি ছোট বাচ্চার জন্য করতে চান তো আরেকটু ছোট ফিতা করতে পারবেন। তো আমি একটা চেন স্কিপ করে পরের চেন থেকে একটা একটা সিঙ্গেল, তো আমি একটা চেইন স্কিপ করব আর পরের ঘর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করতে হলে যে আপুরা নতুন তারা ভালো করে দেখে নেবেন, এখানে কোনো কিন্তু ইয়ার্ন ওভার করতে হবে না। এখানে জাস্ট হচ্ছে আপনি এই সুতাটার একটা চেনের মধ্যে কাঁটাটাকে দিবেন, দেন সুতাটাকে সামনে দিয়ে টেনে এনে এভাবে দুইটা লুপ থাকবে, এই লুপ দিয়ে বের করে নেবেন। এটাই হলো সিঙ্গেল ক্রোশেট। তো যারা কাজ জানেন তারা তো অবশ্যই পারবেন, এটা নতুন কিছুই না, বাট নতুন আপুদের জন্য আমি এটা একটু দেখিয়ে দিলাম। তো আমি এভাবে পুরো লাইনটা করে নিব এখন। এই যে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি দুইটা চেন করে সুতাটাকে কেটে নিব। এরপর আমি হচ্ছে ব্যান্ডটা মানে সরি ফ্লাওয়ারটা এই ফিতার মাঝামাঝি, মাঝামাঝি না, একটা সামান্য একটু বড় রাখবো। যেরকম এই যে এটা একটু বড় রাখছি, এটা একটু ছোট রেখে তারপর এখানটাতে আমি ফ্লাওয়ারটা জয়েন করে দিব এভাবে। তো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যান্ড হয়ে যাবে, একদম ইজি, একদমই সহজ। নতুন আপুরাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমি এটা একটু সেলাই করে নিই। এই যে জয়েন করা সেলাই করার সময় আমি এই সুতাটা যেটা ছিল ওটা হচ্ছে আমি এটার ভিতরে এভাবে হাইড করে নিচ্ছি, যাতে আর নতুন করে আর আমার হাইড না করতে হয়। তারপর আমি এটা সুন্দরভাবে সেলাই করে দিব এখানে। তো এই যে আমি এটা হচ্ছে সেলাই করে নিয়েছি। এখন আমার এখানে লাস্টের দিকে যে দুইটা সুতা রয়ে গেছে আমি এই দুইটা সুতাও এভাবে একসাথে করব, করে পিছন মানে উল্টা সাইডে এনে এভাবে এটাও সেলাই করে দিব। এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি।
তো এই যে আমি সেলাই করে নিয়েছি। এখন যে সুতাটা বাড়তি রয়ে গেছে এটা হচ্ছে আমি এখন কেচি দিয়ে কেটে দিচ্ছি। এই যে এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই ছোট্ট সিম্পল হেয়ার ব্যান্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।